এতদিন শওকত মোল্লারই অত্যাচারের গল্প শুনেছি, কিন্তু এই ইলেকশন ভাঙার পর মানুষ যখন মুখ খুলছে মিডিয়ার মাধ্যমে, ওই গ্রামে ওই মহিলার কি অত্যাচার, উনি নাকি লাঠি সোটা নিয়ে নিজে বেরোতেন, লোককে পেটাতেন, মারতেন, জমি দখল করতেন। তাহলে এ তো সেকেন্ড শওকত মোল্লা। একটা মহিলা সম্বন্ধে আমাদের সামনে একটা অন্য ধরনের চিত্র আসে যে এত নির্মম একটা মহিলা হতে পারে। এখন সেইগুলো আমরা শুনতে পাচ্ছি। অতএব সরকারের উচিত জমি জরিপ করে মাপজোপ করে যারা যারা জমির মালিক ছিল তাদের সেই জমি ফিরিয়ে দেওয়া। খালি শওকত মোল্লাকে জেলে পুরে দিলাম, আবার কদিন পর বেরোবে কি বেরোবে না সেই জিনিস থাকবে তা নয়। ন্যায্য মানুষের অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। এবং শওকত মোল্লার স্ত্রীকেও গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, তাকেও বিচারের মধ্যে আনা হোক। আইনের চোখে সবাই সমান, অতএব যে অত্যাচার করেছে কাউকে ছাড়া চলবে না, সে শওকত মোল্লার বউ হোক আর যেই হোক, তার সাঙ্গপাঙ্গ আরও যারা আছে। একা তো শওকত মোল্লা অত্যাচার করেনি, মধু তো সবাই ভাগ করে গেছে, সেই সবগুলোকে খুঁজে খুঁজে বার করতে হবে। ওখানকার লোক আবার অভিযোগ করছেন যে শওকত মোল্লা গ্রেপ্তার হওয়ার পরে প্রত্যেক বাড়ি মেশিন নিয়ে গিয়ে হুমকি দিচ্ছে শওকত মোল্লার অনুগামী। শওকত মোল্লার অনুগামীরা যদি এখনও হুমকি দেয় তাহলে এইটা চিন্তার কারণ। তাহলে আমি মুখ্যমন্ত্রীকে বলবো এইটার গভীরে যান এবং ওর যারা সাঙ্গপাঙ্গ যারা এখন হুমকি দিচ্ছে তাদেরও খুঁজে বার করা হোক এবং এদের এমন ব্যবস্থা করা হোক এরা যেন জেল থেকে আর বেরোতে না পারে। এরা বাংলার যা ক্ষতি করেছে, মানুষের যা ক্ষতি করেছে, যতক্ষণ ডেভেলপমেন্ট পরে হবে, আগে অন্যায়ের বিচার হোক। যারা গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে, ঘরদোর কেড়ে নিয়েছে, জমি কেড়ে নিয়েছে, তাদের জীবনের সুখ শান্তি কেড়ে নিয়েছে, তাদের আগে শায়েস্ত করা হোক, তাদের শাস্তির ব্যবস্থা হোক। উন্নয়ন 2 বছর পর হলেও কিছু যায় আসে না, কিন্তু আগে বিচার হোক। ক্যানিং পূর্বের আমি ভূমিপুত্র, ক্যানিং পূর্বের আমি সেই জায়গার ভূমিপুত্র। সেই জায়গায় শওকত মোল্লা বা তৃণমূল নেতাদের এত অত্যাচার হয়েছে, যদি সেটা আইনের বইতে লিপিবদ্ধ হতো তাহলে একটাও নেতা বুথ লেভেল থেকে শুরু করে আর বিধায়ক লেভেল পর্যন্ত কেউ বাড়ি থাকতো না, কিন্তু সেগুলো আইনের আওতায় আসেনি। এবং জীবনতলা বাজার, যে বাজার, সেই বাজারে সরকারি যে ভবনগুলো তৈরি হয়েছে, সেই ভবনগুলো তৃণমূল নেতারা লক্ষ লক্ষ টাকা দিয়ে লোকের সাধারণ মানুষের যে বিক্রি করেছে। আদৌ কি সেগুলোকে আইনের আওতায় এনে সঠিকভাবে বিচার করে মূল্যায়ন করে অপরাধীদের শাস্তি দেওয়া যাবে কি মনে হয়? এতে শক্তিশালী বিরোধী চাই, কারণ দেখুন, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। এখানেও রফা হবে, লেনদেন হবে, ছোট চোররা মার খাবে, বড় চোররা সমঝোতা করবে। অতএব এখানে বিরোধী পক্ষ যদি এই প্রত্যেকটা ঘটনাকে তুলে আজকের দিনে এফআইআর করে, কেস লাগু করে, এবং যে সরকারি সম্পত্তিগুলো এরা বিক্রি করেছে, কোনটা বিক্রি করা যায় যায় না, কোনটা নিয়ম মেনে বিক্রি হয়েছে, কোনটা অনিয়মে বিক্রি হয়েছে, কারণ এরা যারা জালিয়াত তারা কোনো নিয়ম মেনে কাজ করে না, সেই জায়গাগুলোকে আবার সরকারি সম্পত্তি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে সেই উদ্দেশ্যে ফিরিয়ে দিতে হবে এবং দখলমুক্ত করতে হবে। যারা এই অসৎ উপায় অবলম্বন করে সরকারি সম্পত্তি দখল করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন চাই, এবং এইটা করার জন্য স্ট্রং বিরোধী পক্ষ দরকার, যারা আইনকে, সংবিধানকে কাজে লাগিয়ে এদেরকে বিচারাধীন আনবে। তাহলে তো সরকার সেইটা, কারণ সরকারের নজরে সব কিছু থাকে না। কালকে যেমন মুখ্যমন্ত্রী সোনারপুরে ফিরদৌসী বেগমের স্বামী নজরুলের নাম উল্লেখ করলেন, মানে এই খবরটা ওনার কানে গেছে, উনি উল্লেখ করেছেন, কিন্তু নজরুল কি একা কাজ করতো নাকি, তার সঙ্গে আরও সাঙ্গপাঙ্গ ছিল। এই সাঙ্গপাঙ্গগুলোকে ঘিরতে হবে। অনেক সময় না, অনেকে মালাই খায় আবার বিপদের সময় লুকিয়ে পড়ে। মানে অনেক ক্রিমিনালকে দেখবেন যখন তার খারাপ টাইম আসে হঠাৎ টুপি পরে মসজিদে যাতায়াত শুরু করে দেয়। এরা এখন কি করছে, অনেকে আবির খেলে বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। অতএব মূল পাণ্ডার সঙ্গে যারা সাঙ্গপাঙ্গ ছিল, চালা, যারা সবাই মানে এই মালাই খেয়েছে, তাদের সবাইকেই বিচারের অধীন এনে তাদের সবাইরই শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে সমাজে সাধারণ মানুষের মন থেকে ভয় দূর হবে। শওকত মোল্লাকে যখন কোর্ট থেকে বের করা হয় উনি বললেন, একটাই বাক্য বললেন যে আমি নির্দোষ। ক্যানিং পুরো যারা তৃণমূল করে তারা বলছেন যে শওকত মোল্লা আসলে আমাদের বিজেপির সাথে সেটিং হয়ে গেছে, আমরা ফের বিজেপি করবো। কী বলে? সেটিং হতেই পারে, কারণ দেখুন, রাজ্যের শীর্ষে যে বসেছে এবং রাষ্ট্রের শীর্ষে যে বসে আছে তারা ওয়াশিং মেশিন নিয়ে বসে আছে, পয়সা দিলেই তোমাকে ধোলাই করে দেবে। তো শওকত মোল্লা যে সম্পদ তৈরি করেছে তার যদি 10% দিয়ে দেয় তাহলে তার 7 গুণ মাফ হয়ে যাবে। কিন্তু শেষ বিচারক কিন্তু মানুষ, যদি মমতাকে উল্টাতে পারে শুভেন্দুকে, বিজেপিকেও উল্টে দেবে।
অতএব যতক্ষণ না আমরা সেই মানুষের সরকার তৈরি করতে পারছি যে মানুষের পাশে দাঁড়াবে, ডাকাতদের শাস্তি দেবে, ততক্ষণ আমাদের ভুগতেই থাকতে হবে। এটা মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, নীতি আদর্শের ওপরে দল করতে হবে। আমাদের সামনে যে আসে চারটে মিথ্যা কথা বলে, গল্প দেয়, আমরা তার কথায় নাচানাচি করি, কিন্তু প্রকৃত মানুষের দল যদি থাকে তাহলে শয়তানগুলো জেলে থাকবে আর সাধারণ মানুষ তখন নির্ভয়ে পথ চলবে। সেইটা কবে পাবো সেইটা দেখার বিষয়। কালকে দেখলাম বেশ কিছু মানুষ আমাদেরই চ্যানেলে বক্তব্য দিয়েছেন, তারা পুরুষ মহিলা, তারা বলছেন যে শওকত মোল্লা খুব ভালো মানুষ, নির্দোষ। শওকত মোল্লার যেসব সম্পত্তিগুলো অবৈধ নিয়েছে বলছেন সমস্ত কিছু মিথ্যা। বেশ কিছু মানুষ শওকত মোল্লার পাশে কিন্তু দাঁড়াচ্ছে, এ প্রসঙ্গে কি বলবেন? দেখেন, ডাকাতদের একটা নীতি থাকে, তারা পুরো দেশ থেকে ডাকাতি করে আনবে আর নিজের ঘরের আশেপাশে গরিব মানুষগুলোকে খুব দানছত্র করবে, কাপড় জামা খাওয়া এটা ওটা ওদের একটা স্ট্র্যাটেজি। আমার লোকাল লেভেলে আমি যেন প্রোটেক্টেড থাকি, ঠিক আছে? কারণ বাকি সারা দুনিয়া, আমি তো খুব আনন্দ পেয়েছি এই অসভ্য বর্বর লোকটা যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে, যা দেখেছি যা শুনেছি, মানে বুলডোজার মেরে ভিটামাটি পর্যন্ত উজাড় করে দেওয়া। রমজান মাসে এত অত্যাচার করেছে, রোজা খোলার জন্য পানি খাওয়া একটা গ্লাস পর্যন্ত ছাড়েনি। যেভাবে মানুষকে খুন করেছে, গাছে বেঁধে মানুষকে পিটিয়েছে, চোখে দেখার মতো নয়। যে সন্ত্রাস ছিল, যে অত্যাচার ছিল, সেটা ধ্বংস হয়েছে। এবং ওকে আজকে যখন কুকুরের মতো দৌড়াতে দেখছি, লুকাতে দেখছি, মুখটা কেঁচোর মতো হয়ে গেছে, ওই মৈখালি যে জায়গায় ওর মৌখালি, ওইখানকার যখন স্টোরি শুনছি যে আমাদের এই জমিগুলো নিয়ে নিয়েছিল, ভেড়িগুলো নিয়ে নিয়েছিল, সব দখল করে নিয়েছিল, সেইটা আবার ব্লক করে 4 লক্ষ টাকা করে বিঘা বিক্রি করেছে। সরকার ছিল তো, দেশে আইন ছিল তো, তাহলে কোথায় ছিল? অতএব এরকম দানব যে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে, জীবন জীবিকা, তার শান্তি, গরিবের কুড়ে ঘর লুটে নিয়েছে, এমনকি ওর বউ পর্যন্ত, সে একটা ডাকাত। অতএব এরা যে ধ্বংস হলো, এরা লুকাচ্ছে, পালাচ্ছে, এটা যে কি পরিমাণ শান্তি আমি পেয়েছি। আমার তো এক কাটা জমিও যায়নি, আমার কিছুই ক্ষতি হয়নি, মানে আমি অনুভব করতে পারি ওই মানুষগুলো কত আনন্দ পাচ্ছে যাদের জীবন তছনছ করে দিয়েছিল। আমি অত্যন্ত আনন্দিত। এই ইলেকশন রেজাল্ট কথা বাদ দেন, এরকম শয়তানগুলো যে আজকে পালাচ্ছে, লুকাচ্ছে, এইটা স্বস্তিদায়ক। পুরো রাজ্যে যারা মানুষের ওপর অত্যাচার করেছে, একজনকে যেন শুভেন্দুবাবু না ছাড়েন। রাজনীতির বাইরেও বলছি, গরিব মানুষ যারা অত্যাচারিত হয়েছে তারা মন থেকে দোয়া করবে, আশীর্বাদ দেবে। শওকত মোল্লা রাজনীতি করেন, সে রাজনীতি হয়তো হিংসা বা রাজনীতি হিংসা করেছে, কিন্তু ওনার স্ত্রীর বিরুদ্ধে মানুষের ব্যাপক ক্ষোভ। বলছে যে বাড়িতে হাঁস মুরগি মরে গেলে সেগুলো এনে অন্যজনের বাড়িতে ফেলে দিয়ে যাবে, এবং বাড়ির থেকে সেগুলো যেন আর না ফেলতে পারে সেটাও নজর রাখে। মানে গ্যাস বন্ধ, ওর বাড়িতেই শুনতে হবে। এটা কি